অনুশীলনী 3-25 নম্বর অঙ্কটা বলা আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। বাগানের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া কি আছে? রাস্তা আছে। উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। উপরের তথ্য আছে যে একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? 50 মিটার। তাহলে ক নম্বর সমাধানটা কি হবে? ক সমাধান। ক নম্বর সমাধানটা হচ্ছে কি বাগানের দৈর্ঘ্য আছে 50 মিটার। বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ আছে কত মিটার? 30 মিটার। ভিতরের রাস্তা, বাগানের ভিতরে রাস্তা আছে বাগানের চারদিকে রাস্তা আছে কয় মিটার করে? 3 মিটার। তাহলে চিত্রটা আমার কিরকম হবে? এই হলো গিয়ে তোমার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, এই প্রস্থ হলো গিয়ে তোমার 30 মিটার। তাহলে বাগানটা এই হলো গিয়ে আমাদের বাগান। বাগানের দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার, প্রস্থ কত মিটার? 30 মিটার। এখন বাগানের চারদিকে রাস্তা আছে। রাস্তাটা কোথায়? বাগানের ভিতরের এই যে চারদিকে একটা রাস্তা দেই। এই রাস্তার আছে কয় মিটার? 3 মিটার। অর্থাৎ এই যে রাস্তা এটা আছে 3 মিটার। তাহলে এই বিষয় থাকবে কয় মিটার? এক্স্যাক্টলি 3 মিটার। আর এই বিষয় কয় মিটার? 3 মিটার। এখানে কয় মিটার? 3 মিটার। এইখানে দৈর্ঘ্য 50 মিটার হলে এই পিছনে দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার। আর এখানে প্রস্থ কত? 30 মিটার। এই হলো কি আমাদের ক নম্বরের সমাধান। এই হলো কি আমাদের ক নম্বরের সমাধান, যে উপরের তথ্য আলোকে আনুপাতিক একটা চিত্র আঁকা হলো। এবার বলছে খ নম্বরে যেটা বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার একটা চিন্তা করো, এই যে রাস্তার দৈর্ঘ্যটা, এই যে বাগানের দৈর্ঘ্যটা, এই থেকে এই পর্যন্ত, এটা কি রাস্তা সহ নাকি বাদে? অবশ্যই এটা রাস্তা সহ। এই যে 50 মিটার এটা কি রাস্তা সহ। তাহলে আমরা রাস্তা সহ এই ক্ষেত্রফলটা বের করি। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার দেওয়া আছে। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 50 মিটার। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার। এবং রাস্তা সহ বাগানের প্রস্থ
30 মিটার। এবার আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করবো। তো আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অতএব দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আছে কতটুকু? 50 মিটার, আর প্রস্থ আছে 30 মিটার। তাহলে গুণ করলে কত হয়? 1500 বর্গ মিটার। এটা হলো কি আমার রাস্তা সহ যে ক্ষেত্রফলটা, ওটা আমরা বের করেছি। এবার আমরা রাস্তা বাদের ক্ষেত্রফলটা বের করি। রাস্তা বাদে, যখন আমরা রাস্তা বাদে বের করবো তখন আমাদের এই অংশটার ক্ষেত্রফলটা বের হবে। এই অংশটুকুর ক্ষেত্রফলটা আমাদের বের হবে। এখন রাস্তা বাদে যখন আমরা বাগানের দৈর্ঘ্য, খেয়াল করো এখানে একটু, এবার রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা হয় কতটুকু? এখন আমরা দেখো রাস্তা সহ ছিল কত মিটার, বাগানের দৈর্ঘ্য 50 মিটার। তাহলে আমরা লিখবো 50 বিয়োগ, এই পিছে রাস্তা আছে 3 মিটার, এই 3, আর এই পাশে আছে কয় মিটার? 3 মিটার। তাহলে 3 ইন্টু 2, কারণ এটা দুই পাশেই রাস্তাটা আছে, এই পিছেও আছে এন্ড এই পিছেও আছে। শুধুমাত্র এতটুকু যদি হয় তাহলে আমার এই 50 মিটার থেকে এইখানে বাদ গেছে 3 মিটার, আর এইখানে বাদ গেছে কয় মিটার? 3 মিটার। অর্থাৎ 50 থেকে যদি 6 মিটার বাদ যায় তাহলে কত থাকে? 44 মিটার। 50 থেকে যদি 6 মিটার বাদ যায় তাহলে কত থাকে? 44 মিটার। দেখি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবার আমরা রাস্তা বাদে বাগানের প্রস্থটা বের করি। ক নম্বরটা মুছে ফেললাম। রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে বাগানের প্রস্থ মানে রাস্তা সহ আছে কত মিটার প্রস্থ? 30 মিটার, বিয়োগ রাস্তা বাদ দেব, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত, এই যে রেখাটা এই থেকে এই পর্যন্ত ছিল কত মিটার? 30 মিটার। এখান থেকে বিয়োগ যাবে এই 3 মিটার আর এই 3 মিটার, তাহলে 3 ইন্টু 2 মিটার সমান সমান কত হয়? 3 দুগুণে 6। 30 থেকে যদি 6 বিয়োগ যায় কত থাকে? 24 মিটার। 24 মিটার। অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেলাম কত মিটার? 44 মিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ পেলাম কত মিটার? 24 মিটার। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফলটা হবে ওটাও কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আছে কতটুকু?
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু? 44 মিটার। আর প্রস্থ আছে 24 মিটার। তাহলে 44 এবং 24 এই দুটোকে গুণ করলে কত হয়? আমরা একটু খরচা করে নিচ্ছি। 44 আর 24, 4 4 16, 4 আর 4 গুণ দিলে কত হয়? 16 6, হাত থেকে আমার 1, 4 থেকে 16 আর 1 17 গুণ, তারপর কত? 3 4 4 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8, 88, 6 7 7 আর 8 কত? 15 5, হাতে আমার 1 8 8 আর 1 9, 9 আর 1 10, 1056 বর্গ মিটার। 1056 বর্গ মিটার। এবার আমরা একটু লক্ষ্য করো, রাস্তা সহ আমরা ক্ষেত্রফল পেয়েছি 1500 বর্গ মিটার। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমরা ক্ষেত্রফল পেয়েছি কত? 1500 বর্গ মিটার। আর এই যে মাঝখানের অংশটুকু, এটুকু আমরা ক্ষেত্রফল পেয়েছি 1056 বর্গ মিটার। তাহলে 1500 বর্গ মিটার থেকে যদি 1056 বর্গ মিটার বাদ দেই, তাহলে আমরা কি পাই? রাস্তার ক্ষেত্রফল পাই। অতএব লিখতে পারো যে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি আসবে? একটা আসবে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা সহ আমার ক্ষেত্রফল আসছে কত? 1500 বর্গ মিটার বিয়োগ রাস্তা বাদে যে ক্ষেত্রফল আছে কত হয়েছে? 1056 বর্গ মিটার। এবার আমরা বিয়োগ দিই, 6 কে কত? 10 হবে 4, হাতে আমার 1 5 আর 6, 6 কে কত? 10 হবে 4, হাতে আমার 1 1 1 আছে কত হলে 4 হবে, 5 হবে 4 4, 444 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল উত্তর রাস্তার ক্ষেত্রফল 444 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কত আসে আমার? 444 বর্গ মিটার। এই হলো কি আমাদের খ নম্বরের উত্তর। এবার আমাদের ঘ নম্বরটা আছে, দেখো, রাস্তা বাদে পরিসীমা বেড়াতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত খরচ হবে? অর্থাৎ রাস্তা বাদে পরিসীমা, খুবই সহজ অঙ্ক। রাস্তা বাদে পরিসীমা, এখন দেখো আমরা গ নম্বরটা এখান থেকে মুছে ফেলি। এই অংশটুকু আমার লাগবে, এই জন্য আমি রেখে দিয়েছি।
আমরা খ থেকে যেটা পাই গ নাম্বারটা, খ থেকে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পাই 44 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ পাই কত মিটার? 24 মিটার। এখন আমরা পরিসীমার সূত্র সমান জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা রাস্তা বাদে বাগানের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 আমার দৈর্ঘ্য আছে 44 আর প্রস্থ আছে কত? 24 মিটার। 44 আর 24 গুণ দিলে কত হয়? যোগ দিলে কত হয়? 4 4 68 মিটার। 8 দুগুণে 16 6 আর থাকে কত আমার? 1 6 দুগুণে 12 আর 1 13 136 মিটার। এই বের হলো আমার রাস্তা বাদে বাগানের পরিসীমা। রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হয়? দেখো এবার আমি পরিসীমা পাইলাম, তার মানে আমার প্রতি মিটারে কত টাকা খরচ হয়? 25 টাকা। তাহলে 136 মিটারে কত টাকা খরচ হয় এটা আমার বের করতে হবে। অর্থাৎ লিখতে পারি যে 1 মিটারে খরচ হয় কত টাকা? 25 টাকা। 1 মিটারে কত খরচ হয়? 25 টাকা। অতএব 136 মিটারে খরচ হয় 136 ইন্টু 25 টাকা। আচ্ছা 136 দিয়ে 25 গুণ দিলে কত হয় দেখো? 5 5 30 শূন্য হাতে আমার 3 3 5 15 16 17 18 18 8 হাতে আমার 1 5 একে 5 আর 1 6 2 দিয়ে 6 দুগুণে 12 2 হাতে আমার 1 তারপর 3 দুগুণে 6 আর 7 2 একে 2 0 0 7 আর 6 13 13 আর 14 14 4 হাতে আমার 1 2 1 3 কত হলো? 3400 টাকা। কত হলো আমার? 3400 টাকা। অতএব খরচ হবে 3400